দর্শক সমকাল লাইভে আপনাদের স্বাগত আবারও এই মুহূর্তে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক আপনারা দেখছেন যে বিপিএল এর যে আজকের খেলা দুপুর 2টায় শুরু হতে যাচ্ছে রাজশাহী বনাম চিটাগাং কিংস, সেই খেলাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে যে টিকিট বিক্রয় কেন্দ্র রয়েছেন অর্থাৎ 5 নম্বর গেট এবং সুইমিং কমপ্লেক্স সংলগ্ন যে টিকিট বিক্রয় কেন্দ্র বুথ রয়েছেন সেটির সামনে কিন্তু হাজারো মানুষ কিন্তু অপেক্ষা করছে। তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে একটি টিকিটের অপেক্ষায় কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। খেলা শুরু হতে কিন্তু আর 10 মিনিটের মধ্যে এই কিন্তু খেলা শুরু হবে এবং ইতিমধ্যেই আমরা যেমনটি জানতে পেরেছি যে খেলার টস কিন্তু হয়েছে এবং সেই কিছুক্ষণ পরে কিন্তু দুপুর 2টোয় কিন্তু খেলা আসলে মাঠে করাবে। কিন্তু এখনো কিন্তু হাজারো দর্শক কিন্তু মাঠের বাইরে তারা কিন্তু টিকিটের জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ লাইন আমরা আসলে সকাল থেকে এখানে দেখেছি যে এবং যে ক্রিকেট প্রেমী রয়েছেন, ক্রিকেট সমর্থক রয়েছেন, তাদের কিন্তু দীর্ঘ লাইন আমরা এখানে দেখেছি এবং যতদূর চোখ যায় তাদের লাইন কিন্তু আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং সকাল থেকেই কিন্তু যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন, ক্রিকেট দর্শক সমর্থক রয়েছেন, তারা কিন্তু ছুটির দিনে যে আজকের খেলা সেই খেলাটি উপভোগ করতে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্য তারা লাইনে দাঁড়িয়ে আছেন, আসলে তারা জানে না আসলে টিকিট পাবে কিনা এমনটাই কিন্তু অনেকে বলছেন। যেহেতু খেলা শুরু হতে আর মাত্র 10 মিনিট রয়েছে, দর্শক জানিয়ে রাখি প্রতিদিন এর আগে কিন্তু খেলাগুলো বেলা 1:30টায় শুরু হলেও কিন্তু আজকে শুক্রবার নামাজের কারণে আসলে দুপুর 2টা থেকে কিন্তু আজকের যে প্রথম খেলাটি সেটি শুরু হবে এবং সেই ম্যাচকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে এখানে যে দর্শকদের যে দীর্ঘ লাইন, তারা কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে, আমরা দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেই কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে রয়েছেন একটি টিকিট কেনার জন্য। সেই দৃশ্য আপনারা দেখছেন। আমরা দর্শক কথা বলার চেষ্টা করব আসলে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকেও, এমনকি রাজশাহী চিটাগাং থেকেও কিন্তু তারা আসলে তাদের প্রিয় দলটির খেলা দেখতে কিন্তু এখানে এসছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক সেই সঙ্গে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু সরব উপস্থিতি। আমরা নিশ্চয়ই জানেন গত দুই দিন অর্থাৎ উদ্বোধনী ম্যাচের দিন এবং গতকালকে কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছিল। টিকিট না পেয়ে প্রথম দিন, যদি বলি যে প্রথম দিনের ম্যাচের টিকিট না পেয়ে কিন্তু মিরপুরের যে মেইন গেট রয়েছেন সেই মেইন গেটে কিন্তু হামলা করেছিল। গেট ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন বিক্ষুব্ধ জনতা, যারা ক্রিকেট প্রেমী দর্শক। এবং গতকালকের ঘটনা যদি বলি যে এই যে আজকের যে টিকিট বিক্রয় কেন্দ্র যে বুথটি রয়েছে সেটিতেই কিন্তু টিকিট না পেয়ে হামলা এবং অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা এবং যারা দর্শক শ্রোতা রয়েছেন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আপনারা এই মুহূর্তে দেখছেন যে কঠোর নিরাপত্তা জোরদার কিন্তু করা হয়েছে। এখানে পুলিশ রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী রয়েছেন, এছাড়াও র্যাবের সদস্যরা রয়েছেন। তারা কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে আসলে তারা এখানে তাদেরকে মোতায়েন করা হয়েছে। দর্শক দেখছেন যে দীর্ঘ লাইন দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কতক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল, টিকিট পাবে কিনা, কি প্রত্যাশা করছেন? ভাই সেই সকালে আসছি, তাও আপনার 9টা নাগাদ আসছি। আপনার সেই রাজশাহীর খেলাতে বুক ভরে আশা নিয়ে আসছি, কিন্তু ভাই টিকিটের সিস্টেম নাই, অথচ এখানে টিকিট নাই, এদিকে বিলাকে আপনার অ্যাভেলেবেল টিকিট। কোথা থেকে আসছেন? আসছি ভাই রাজশাহী থেকেই। খেলা দেখতে আসছেন? হ্যাঁ, খেলা দেখতে। খেলা দেখেছেন কিনা? এর আগে দেখি নাই ভাই, তাই আজকে প্রথম আসছি, দেখবো। কিন্তু ভাই টিকিট পাবো কি এখনো বুঝতে পারছি না। ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি সেই অনেকক্ষণ থেকে। সকালে খাওয়া দাওয়া হয় নাই ভাই, সকালে না দুপুরে লাঞ্চে তো হয় নাই। না পাইলে কি করবো, দুঃখ মন নিয়ে যাইতে হবে ভাই। বিলাকে তো অ্যাভেলেবেল, বুঝেন না? বিলাকে অ্যাভেলেবেল, তো সিন্ডিকেট সব জায়গায় আছে ভাই, এখনো মুক্ত হয় নাই বাংলাদেশ। দর্শক যেমনটি শুনছিলেন, তারা কিন্তু রাজশাহী থেকে এসেছেন তাদের প্রিয় দলের খেলা দেখতে। কিন্তু তারা সকাল 9টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু এখনো আসলে বুঝতে পারছেন না যে তাদের যে কাঙ্ক্ষিত টিকিট, সোনার হরিণ, তাদের প্রিয় দলের খেলা দেখার জন্য যে টিকিট সেটি আসলে পাবেন কিনা। সেই
হতাশার কথা তারা বলছিলেন যে তারা কিন্তু সকালেই রাজশাহী থেকে এসেছেন বা বাস থেকে নেমেই কিন্তু লাইনে দাঁড়িয়েছেন, এখন পর্যন্ত খেতে পারেন নাই, তাই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন। এরপরও আসলে তারা টিকিট পাবেন কিনা সেটি কিন্তু তারা বলছিলেন, তাদের কথা আমরা আসলে শুনছিলাম। দর্শক, সময় যত ঘনিয়ে আসছে লাইন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দর্শক, যেমনটি জানিয়ে রাখি, গতকালকে কিন্তু দুর্দান্ত একটি খেলা উপহার দিয়েছিল দুর্দান্ত দুর্বাদ রাজশাহী। তাদের অসাধারণ এক খেলা তারা কিন্তু উপহার দিয়েছিল। তারা 7 উইকেটের বিশাল বড় ব্যবধানের কিন্তু জয় পেয়েছিল, যার ফলে কিন্তু আজকে আমরা দেখছি যে রাজশাহীর যে সাপোর্টাররা রয়েছেন তারা কিন্তু এসছেন তাদের প্রিয় দলটির খেলা দেখতে, মাঠ থেকে উৎসাহ জাগাতে প্রিয় দলকে। তারা কিন্তু আসলে অনেক আশা নিয়ে কিন্তু রাজশাহী থেকেও এসছেন রাজশাহীর খেলা দেখতে, এমনটাই কিন্তু আসলে আমরা দেখেছি। দর্শক, দেখছেন দীর্ঘ লাইন, তারা কিন্তু টিকিট না পেয়ে এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আসলে তারা বুঝতেও পারছেন না যে টিকিট সবশেষ আসলে পাবে কিনা, সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আচ্ছা, দর্শক, দেখছেন দীর্ঘ লাইন, আসলে যে টিকিট বিক্রয় কেন্দ্র যে বুথটি রয়েছে স্টেডিয়াম এর যে 5 নম্বর গেট সংলগ্ন এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন সংলগ্ন যে টিকিট কেন্দ্র বুথটি রয়েছে, এটির সামনের পরিস্থিতি এই মুহূর্তে সমকাল লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে বিপিএল কে ঘিরে মানুষের যে উন্মাদনা, মানুষের যে উচ্ছ্বাস উল্লাস, সেটি কিন্তু আসলে এবার কিন্তু আমরা বেশ লক্ষ্য করেছি। এর আগে বিপিএল গুলো দেখেছি প্রথমের দিকে আসলে দর্শক হলেও কিন্তু শেষের দিকে আসলে দর্শক খরা হয়েছে, এমনটা কিন্তু দেখেছি। কিন্তু এবার কিন্তু সম্পূর্ণই ব্যতিক্রম আমরা দেখছি এবং প্রথম থেকে আমরা দেখছি মাঠ ভর্তি, গ্যালারি ভর্তি দর্শক। আমরা দেখেছি প্রথম ম্যাচে অসাধারণ একটি ম্যাচ ছিল, বিপিএলের যে উদ্বোধনী ম্যাচ। এর পরপরই কিন্তু আসলে যে ম্যাচগুলো হয়েছে সবগুলোর জন্য আসলে টিকিটের চাহিদা বেশ ছিল এবং টিকিটের জন্য হাহাকার কিন্তু আমরা আসলে শুনছি। এই মুহূর্তে সেই দৃশ্য আমরা দেখছেন যে কোনো ধরনের স্থিতিশীল পরিস্থিতি যেন না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিত, পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকে মোতায়েন করা হয়েছে বিসিবির যে টিকিট কেন্দ্র রয়েছে সেটির সামনে। আমরা দেখছেন পুলিশ, সেনাবাহিনী, সেই সঙ্গে র্যাব কে কিন্তু আসলে আজকে মোতায়েন করা হয়েছে। তারা বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে তারা, সেই দৃশ্য কিন্তু সমকাল লাইভে দেখছে। দর্শক, জানিয়ে রাখি, এর আগে গত দুদিন অর্থাৎ বিপিএলের যে উদ্বোধনী ম্যাচ ছিল, প্রথম দিন উদ্বোধনী ম্যাচের আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটেছিল। আপনারা জানেন যে মিরপুর শের বাংলার যে প্রবেশপথ, মেইন প্রবেশপথ, সেই প্রবেশপথ ভেঙে কিন্তু যারা বিক্ষুব্ধ জনতা ছিল, ক্রিকেট প্রেমী ছিল, তারা কিন্তু টিকিট না পেয়ে ভেতরে প্রবেশ করেছিল এবং যে মেইন গেটের সামনে যে বিপিএলকে ঘিরে পোস্টার, ব্যানার ছাপানো হয়েছিল সেগুলো আসলে তারা ভাঙচুর করেছিল। এবং গতকালকে যেমনটি আপনারা নিশ্চয়ই জানেন যে টিকিট না পেয়ে কিন্তু যে এই যে আজকের যে টিকিট বিক্রয় কেন্দ্র বুথটি রয়েছে সেটিতে কিন্তু হামলা করা হয়েছিল এবং অগ্নিসংযোগ করা হয়েছিল এবং এরপর কিন্তু অপ্রীতিকর একটা পরিস্থিতি পুরো সময় জুড়ে ছিল। আমরা দেখেছি সে সময় বিক্ষুব্ধ যারা জনতা ছিল তারা কিন্তু সড়কে ছিল, তারা অবরোধ করেছিল, বিক্ষোভ করেছিল এবং পরের ম্যাচ যে গতকালকে যদি বলি সন্ধ্যা 6:30টায় পরের ম্যাচটিকে ঘিরেও কিন্তু বেশ অপ্রীতিকর একটা পরিস্থিতি, উত্তপ্ত একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করেছিল মিরপুরের হোম অফ গ্রাউন্ডের আশেপাশে। বিকেলের যে ম্যাচটি ছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যকার যে হাই ভোল্টেজ ম্যাচটি, সেই ম্যাচটি দেখতে কিন্তু যে দর্শক সমর্থকরা ছিল তারা কিন্তু বিক্ষোভ করেছিল এবং এক পর্যায়ে পুলিশ তাদের কিন্তু সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। বারবার পুলিশ বলছিল যাদের টিকিট নেই তারা সরে যান এবং এরপর পরে কিন্তু তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।
দর্শক দীর্ঘ লাইন, খেলা কিন্তু ইতোমধ্যেই আসলে শুরু হয়েছে, কিন্তু হাজারো দর্শক, যদি বলি হাজারো দর্শক কিন্তু যে টিকিট বিক্রয় কেন্দ্র যে বুথ রয়েছে তার দুই পাশে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি, এবং অনেকেই কিন্তু আসছে, তারা এখনো আসলে টিকিট টিকিট আসলে টিকিট একটি ভাই টিকিট কি পেয়েছেন? দর্শক আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সরব উপস্থিতি, আমরা দেখছি পুলিশের যারা সদস্য রয়েছেন এবং সেনাবাহিনী তারা কিন্তু যারা অযাচিত এখানে দাঁড়িয়ে রয়েছেন, রাস্তার পাশে ভিড় করছেন টিকিট না কিনে, এবং যাদের টিকিট নেই তাদেরকে, যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের ছাড়া যাদের টিকিট নেই তারা অযাচিত ভিড় করছেন, তাদেরকে কিন্তু বারবার তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি।